আমি পল্লব রয়, এন্না পুলিশ প্লাজা ব্রাঞ্চ থেকে। আজকে কথা বলবো এসএসডি নিয়ে কিছু ভুল ধারণা আছে সেগুলো নিয়ে। অনেকেই ভাবে এসএসডি খুব দ্রুত নষ্ট হয়ে যায়, আসলেই কি ঠিক? এখন এসএসডিতে অনেক আধুনিক প্রযুক্তি ইউজ করা হয়েছে। আপনি চাইলে এই এসএসডি গুলো 5 থেকে 10 বছর অনায়াসে ইউজ করতে পারবেন। বেশি ডাটা রাখলে নাকি এসএসডি নষ্ট হয়ে যায়, এটা কোনো কথা? এসএসডিতে আমরা যদি 70 থেকে 80% স্টোরেজ ফিল আপ করে ফেলি সেক্ষেত্রে এটা নষ্ট হয়ে যাবে না, বাট রাইট স্পিডটা একটু কমে যাবে। এসএসডি যদি আমরা বারবার ফরম্যাট করে ফেলি সেক্ষেত্রে নাকি লাইফ টাইমটা কমে যায়। আমরা যদি এসএসডিটা মাঝে মধ্যে ফরম্যাট করি সেক্ষেত্রে এটা কোনো প্রবলেম হবে না, বাট আমরা যদি এটা প্রতিদিন ফরম্যাট করি সেক্ষেত্রে রিড রাইট স্পিডে একটু প্রবলেম হবে। এসএসডি নিয়ে আমরা যে প্রবলেমটা ফেস করি সেটা হলো রিকভারি জিনিসটা, মানে ডাটা রিকভারি। আসলে কি করা যায় না যায় না? এইচডিডি থেকে এসএসডির ডাটা রিকভারি একটু কঠিন, বাট যদি আধুনিক টেকনিশিয়ান আধুনিক প্রযুক্তি দিয়ে আমরা এটা ট্রাই করি সেক্ষেত্রে ডাটা রিকভারি করা যাবে। এসএসডি গরম হলে নাকি দ্রুত নষ্ট হয়ে যায়? এসএসডি গরম হলে নষ্ট হয়ে যায় না, এর রিড রাইট স্পিডটা একটু কমে, বাট যদি আমরা কুলিং সিস্টেমটা আমাদের পিচির ভালো হয়ে যায় সেক্ষেত্রে এটা স্বাভাবিকভাবে কাজ করে। আমাদের একটা ভুল ধারণা আছে যে এসএসডি শুধু হাই এন্ড এবং গেমিং যে পিসিগুলো আছে সেগুলোতেই ব্যবহার করা হয়। এসএসডির আসল সুবিধা হলো স্পিড, বুট টাইম বাড়ানো, তারপর অ্যাপলোডিং, ব্রাউজিং, এগুলোতে 3 থেকে 5 গুণ দ্রুত গতিতে কাজ করে। আপনার পিসি যদি অফিস ওয়ার্কিং এর জন্য হয় সেক্ষেত্রেও আপনার এসএসডির প্রয়োজন আছে। এসএসডি চালাইতে নাকি অনেক বেশি পাওয়ার প্রয়োজন হয়, এটা একটা ভুল ধারণা। এইচডিডির তুলনায় এসএসডির পাওয়ার খরচ খুবই কম। এনভিএমই এসএসডি মানেই সব ল্যাপটপে চলবে? সব ল্যাপটপে এনভিএমই সাপোর্ট করে না, কিছু কিছু ল্যাপটপে সাতা এসএসডিরও প্রয়োজন হয়। তাই কেনার আগে আপনি অবশ্যই দেখে শুনে কিনবেন যে আপনার কোনটা প্রয়োজন। এসএসডিতে নাকি ভাইরাস অ্যাটাক করে না। ভাইরাস স্টোরেজ বেস না, ভাইরাস হলো সফটওয়্যার বেস। তাই এইচডিডি এবং এসএসডি কোনোটাই ভাইরাস মুক্ত না। এসএসডি নিয়ে যে ভুল ধারণাগুলো ছিল আশা করি আজকের পর কিছুটা হলেও থাকবে না।